হযরত বাবা ইলিয়াস শাহর ভক্ত ছিল বিন্দুসা বাবা। এখানে অনেক লোক ইতিহাস জানে, আমি গুলবদন সাহেবকে দেখেছি। এই আসতে হযরত মাওলানা ইলিয়াস শাহ গুলবদনী, তিনি দেওবন্দ মাদ্রাসা থেকে মাওলানাগিরি পাশ করছিলেন। বায়াত হয়েছিলেন একজন ল্যাংটা পাগলের কাছে, নাম তার পাগল বাবা হযরত আফাজউদ্দিন শাহ। সে ছিল ল্যাংটা পাগল, আর তার কাছ থেকে শিষ্যত্ব বরণ করছে একজন দেওবন্দের মাওলানা। বাজান এই আসতে, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে শিক্ষিত হওয়া যায়, সায়েন্টিফিক হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, সাহিত্যিক হওয়া যায়, দার্শনিক হওয়া যায়, তাতে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হতে হলে একজন আল্লাহওয়ালার কাছে যেতে হয়। দেওবন্দ থেকে মাওলানা ইলিয়াস শাহ ওই নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই আল্লাহর সোনার চান উদয় হয়েছিল। তিনি দেওবন্দে মাদ্রাসা পাশ করে ঘুরতে লাগলেন। কোরআন কিতাব পড়লাম, কিন্তু মালিকের লগে তো কোনো সম্পর্ক আমার হইল না। খুঁজতে খুঁজতে গিয়ে আফাজউদ্দিন পাগলের সন্ধান পেল। দেখা মাত্রই মন ডুবে গেছে। একটা গান করতাম আগে, কি গানটা করতাম জানেন? সে জানে, সে জানে গো, সে জানে যে জনার মন ডুইবা গো গেছে ভাজান মুর্শিদ চরণে। সে জানে, সে জানে গো, অন্য কি তা জানে। আমার মনপ্রাণ, যেদিন আমি আমার বান্ধবকে দেখছি, আমার মন যে কিভাবে সে চুরি করে দিছে আমি নিজেও বলতে পারবো। এটা পৃথিবীর লোক কেউ বলতে পারবে না, কিন্তু আমি বলতে পারবো। তো বাবা আফাজউদ্দিন শাহকে দেখে তার মনপ্রাণ চলে গেছে আফাজউদ্দিন শাহর কাছে। বলছে, কিরে মাওলানা তুই কেন আইস? কয় বাবা কোরআন কিতাব দেওয়া মন থেকে পাশ করে তো পড়লাম, কিন্তু খোদারে তো দেখতে পারলাম না। তো তোমারই দেখে মনে হইলো এখানে মনে কোনো খোদার ঠিকানা আছে। এই কথাটার প্রমাণ হয়ে যাবে আল্লামা কথা বলে আল্লামা জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফে বলেছেন, আমি আল্লামা জালালউদ্দিন রুমি শত ওটের বোঝা কিতাব লিখেছি, দেখেছি, পড়েছি, কিন্তু মালিক তোমার সাথে কোনো সম্পর্ক করতে পারি নাই। তোমার ঠিকানা কোথায় জানি না, তোমাকে দেখতেও পাই নাই। আমি ততক্ষণ পর্যন্ত তোমার ঠিকানা করতে পারি, দেখতে পাই নাই, যতক্ষণ পর্যন্ত একজন পাগল হযরতে দেওয়ানে শামসের তাবরেজের গোলাম না হতে পেরেছি। দেখেন কি অবস্থা। আফাজউদ্দিন শাহ বাবার কাছে শিষ্যত্ব বরণ করলেন। বাবা ইলিয়াস শাহকে, মাসুদ তোমরা অনেক কথা জানো না, বিন্দুসা বাবা দরবারের অনেক মানুষ অনেক ইতিহাস জানো। বাবা ইলিয়াস শাহকে আমি দেখেছি বহু, তোমাদের শোনা দরকার, তোমাদের আদি ঘর তো সেখানে। তো হযরত ইলিয়াস শাহকে বলছেন, বাবা আফাজউদ্দিন শাহ, এই ইলিয়াস শাহ তোর তো এই মাওলানা লেবার সাথে। তো চিন্তা করে, যে জুব্বা পিনছি, যে পাগড়ি লাগাইছি, যে টুপি পিনছি, সারা জীবন পইরাই তো অভ্যস্ত, এটা হঠাৎ করে কেমনে ছাড়ি? বলছে পাগল হয়। আফাজউদ্দিন শাহ কয়, এই পাগল, যদি শরীয়তের পর্দা ভেদ না করতে পারোস তুই পরম বন্ধু দেখা কেমনে পাবি? বলে কিছু তো বুঝলাম না বাবা, এই পোশাক ছেড়ে কেমনে কোথায় পাবো? তখন পাগল কয়, এই বেটা পাগল, তোর বাপ মাই যেদিন মিলছিল, তোর বাবাই তোর মারে খুশি করার জন্য সব খুলে দিছে। তোর বাবাই খুলছে মার জন্য, তোর মায় খুলছে তোর বাবার জন্য। কোনো পর্দা ছিল নি? কয় না বাবা, কোনো পর্দা ছিল না। ব্যাকল, দিন দুনিয়ার মিলন করতে যদি কোনো পর্দা না থাকে, তো খোদার সাথে তুই পরমাত্মার মিলন করবি, তোর অবস্থা কেমন হওয়া উচিত? তাকে লেংটি পড়ায় ছেড়ে সুন্দরবন। 12 বৎসর তিনি সুন্দরবনে জীবনযাপন করেছেন। এই ইতিহাস অনেকেই জানে না, অনেকেই জানে না। তিনি চলে আসলেন ঢাকায়। একটা অন্ধকার প্রকোষ্ঠ ঘরের মধ্যে তিনি থাকতেন। তখন তাকে বলতো বোবা শাসা, তখন তাকে বলতো বোবা শাসা। এই গুলবদন হাউস, এটা ছিল ভক্তের বাড়ি। যে ভক্ত মেয়ে তার কাছে শিষ্যত্ব বরণ করেছে তার নাম ছিল গুলবদন, তার নাম ছিল গুলবদন। যে সম্পত্তির দাম এখন 10,000 কোটি টাকা হবে। এখানে তাকে বোবা শাসা হিসাবে চিনত। এই বোবা হিসাবে তিনি 12 বৎসর কাটাইলেন। 24 বছর চলে গেল। 24 বৎসর পরে হযরত বাবা
আফাজউদ্দিন শাহর সেই প্রেমের ফুল ফুটে গেল ইলিয়াস শাহর মাধ্যমে। যখন গন্ধ ফুল ফুটে গেছে, গন্ধ বাহির হয়ে গেছে, তৎকালীন সময়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি মুজিবুর রহমান সাহেব তার শিষ্যত্ব বরণ করে। সুপ্রিম কোর্টের বিচারপতি মুজিবুর রহমান সাহেব, হাদিস মিয়া, অনেকে দেখেই নেই তাকে, আমরা দেখেছি, শিষ্যত্ব বরণ করলেন। গুলবদন যিনি যেই স্টেটের মালিক ছিল, তিনি এবং তার স্বামী দুইজনেই বাবা ইলিয়াস শাহর কাছে বায়াত গ্রহণ করে। বায়াত গ্রহণ করার পরে বাবা ইলিয়াস শাহর এবং তার যে মুর্শিদ কেবলা হযরত বাবা আফাজউদ্দিন শাহ, তার হাজার হাজার ভক্ত ছিল। এই ভক্তের মধ্যে দুইজন ভক্তকে তিনি বেলায়েত দান করেছিলেন। প্রথম বেলায়েত দান করেছিলেন হযরত বাবা ইলিয়াস শাহকে, দ্বিতীয় দান করেছিলেন আমাদের এই কেরানীগঞ্জের পরে একটা জায়গা বিনোদ শাহ। বিনোদ শাহ এবং ইলিয়াস শাহ। আপনার কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? ওদের কথা বলতে হবে, বলার সুযোগ পাই না তো। তখন মাওলানা ইলিয়াস শাহ হয়ে গেল তৎকালীন সময়ে ঢাকার কেন বাংলাদেশের মতো এত পাওয়ারফুল পিলার কেউ ছিল না। এই যত নাম কাম হয়েছে এগুলো পরে হয়েছে। মাওলানা ইলিয়াস শাহ যখন তিনি গুলবদনের পীর সাহেব, তখন আমাদের বড়কাটারা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। তিনি আল্লাহর একজন আউলিয়া ছিল, তাকে দেখেছি। তার নাম হাফিজ পিজরি হুজুর। তার নাম পিজরি হুজুর। দেখলেই বোঝা যাইত যে সে আল্লাহর ফেরেশতা, আল্লাহর ওলি। তিনি বড়কাটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। যা হোক, এই তো ফুল ফুটে গেল, গন্ধ বাহির হয়ে গেল, মুরিদ হইতে লাগলো। আমাদের মাসুদের বাবা হইল ইদ্রিস পাগল। ইদ্রিস পাগলের গুরু হইল বাউল চান। এই বাউল চান হইল ইলিয়াস শাহ বাবার ভক্তের অভক্ত। আর হযরত বিন্দু শাহ বাবা, তিনি হযরত ইলিয়াস শাহ রহমতুল্লাহর কাছে হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছিলেন। আরও মুরিদান ছিল এই দেশে, আমি সবাইকে চিনি, সব জানি, এই ইতিহাস কেউ বলতে পারবে না। যা হোক, তখন সেই গুলবদন তার ভক্ত মেয়ে, এই নামে ছিল বাড়ি। এই পুরা 10,000 কোটি টাকা বর্তমানে মূল্য হবে সেই বাড়িটাকে মসজিদের নামে হাওলা করে দিয়া ওখান থেকে বাইরে চলে গেলেন, ভাড়া বাসায় চলে গেলেন। কীরকম প্রেম বুঝলেন নেই? এই যে দিয়া গেলেন, দিয়া যাওয়ার পরে তারা সর্বশান্ত হয় নাই। যেটা দিছে তার চেয়ে 1000 গুণের বেশি সম্পত্তির মালিক হয়ে যায় এই গুলবদন। কীভাবে দিছে মালিক জানে। তো যা হোক, তাইলে এখানে কি বোঝা গেল? ঐশ্বরিক প্রেম অর্জন করতে গেলে তোমাকে অনেক কিছুই ত্যাগ করতে হবে। স্যাক্রিফাইস ইন বেটার লাইফ। যে মানুষের জীবনে ত্যাগ নাই, সে জীবনে মানুষের কোনো প্রেমও নাই। যার জীবনে ত্যাগ আছে, তার জীবনে প্রেম আছে। মান্নারের একটা গান শুনেছিলাম, কতটা রাত কাটিয়েছ মিথ্যে আবেগে, তুমি আমায় ভালোবাসবে। কয় ফোঁটা চোখের জল ফেলেছ, তুমি আমায় ভালোবাসবে। তুমি কত বৎসর আমার পথপানে চেয়েছিলে, আমাকে তুমি ভালোবাসবে। ভালোবাসতে হলে তোমার ভক্তি, বিশ্বাস, প্রেম, অনুরাগ দিয়ে প্রমাণ করতে হবে যে আমি তোমাকে ভালোবাসি। রাখলাম তো বাজান, মাওলানা ইলিয়াস শাহর কোলে আমি বসছি বাজান। আমি তার কোলে বসার সুযোগ হয়েছে আমার, আমি তার কোলে বসছি। মালেকগঞ্জ সাহেব গান গাইতেন, ইলিয়াস শাহ বাবা, আমি তখন খুব ছোট। সকালবেলা সিন্দুকটা তার কোমরে ছিল, চাবি, বড় চাবি, লোহার চাবি। সিন্দুকটা খুলতেন, ভক্তবৃন্দরা টাকা দিত। এই সিন্দুক থেকে 2 হাতে 2 টাকা, পাকিস্তানের আমল। তখন 1 টাকার বহুমূল্য বাজান। আমি 10 আনা কেজি চাল দেখেছি আমার জন্ম আইয়ুব খানের সময়। এইভাবে টাকা সিন্দুক থেকে বাইর করে বলতো মাওলানা সাহেব। মালেকগঞ্জ সাহেবের জীবন, সে মালেকগঞ্জ সাহেব কয় নাই। মালেকগঞ্জ সাহেব বলছে মাওলানা সাহেব, এটা আপনার চা নাস্তা খাওয়ার জন্য দিলাম। মালেকগঞ্জ সাহেবরা বক্তবৃন্দ গইনা দেখে যে 9,000 টাকা হয়েছে। 9,000 টাকা দিলে মতিঝিলের মতো 2-3টা ব্যাংকে জায়গা কিনা যেত। যাওয়ার সময় আদামন পোলার চাউল, একটা খাসি প্রতি বৎসর দিতেন। আমি তার জ্বলন্ত প্রমাণ। হাসান ভাই, হোসেন ভাই, আমরা সমবয়সী, একসাথেই খেলছি। বাবা ইলিয়াস শাহর আওলাদে ওলি শাহজাদা হোসেন ভাইও মারা গেছে, হোসেন ভাইও মারা গেছে। হ্যাঁ, হোসেন ভাই বিয়েও করাইছি আমরা এই যাদবপুরে। যা হোক, তো এখানে বাবা ইলিয়াস শাহর ভক্তবৃন্দ যারা আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা অলি আউলিয়া সম্বন্ধে জানার চেষ্টা করবেন। সেখান থেকে অনেক প্রেম ধারণ করতে পারবেন। সেখান থেকে কঠিন পথটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো হযরত বাবা ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহ একদিন মালেকগঞ্জ সাহেবের গানটি করতেছিলেন, আমি দাঁড়াবার আর স্থান দেখিনি দয়াল তুমি বিনে।
মাওলানা ইলিয়াস শাহ ছিল বাদশার মতো মানুষ, যে সিংহাসনে যে আসনে বসা ছিল। মালেকদম সাহেব যখন এই গান টান দিছে, তার জামা কাপড় ছিল উলঙ্গ হয়ে মালেকদম সাহেবকে জড়িয়ে ধরেছে যে মাওলানা সাহেব আপনি আমাকে কি শুনাইলেন? আমাকে আমার আফাজউদ্দিন শাহ বাবা তার বুকে টেনে নিয়ে গেছে, আমি আমার মুর্শিদ কেবলাকে আপনার গানের মধ্যে খুঁজে পেলাম। এই মালেকদম সাহেবের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। তিনি জীবনে তাকে মালেকদম সাহেব বলে নাই, সারা জীবন বলে গেছে মাওলানা সাহেব। তো সেই গানটি বাবা ইলিয়াস শাহ শুনতেন মালেকদম সাহেবের কণ্ঠে, যে গান আমি ছোটো মা আম্মা গোলাপি আম্মাকে, বড় আম্মা মেজো আম্মাকে শোনাইছি, সেই গানটি গাওয়ার চেষ্টা করছি। আমি মনে ভাবি তাই দয়াল রে, আমার কেহ নাই, তুমি চাইলা না হে অধমে কাগাল পানে, আমি দাদা বদ্ধ সান দেখিনে তুমি ভিনে, আমি মনে ভাবি তোর আমার কেহ নাই, চাইলা না কাঙাল প্রাণে, আমি দাঁড়াবাম দেখি তুমি বিনে, আমি দাঁড়াবাম দেখি। একদিন কৃপা করে দিয়েছিল যে দিল সে হরে নীল 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 আমার সেই ধনে রে নীল দয়াল, দেহ তো নিল না। একদিন কৃপা করে দিয়েছিল যে দিল সে নীল 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 সেই ধন নীল না। একদিন কৃপা করে দিয়েছিল যে দিল সে হরে দিল 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 নীল আমার সেই ধনে রে দিল মুর্শিদ, দেহ তো নিল না। আমার ভক্তি শূন্য দেহ, এই দেহ কি তাই না ছই কেহ, আমার ভক্তি শূন্য দেহ, বিনয় ছয় না কেহ, আমার ভক্তি শূন্য দেহ, এই দেহ কি তাই না ছই কেহ, আমি অহরহর মরি তোমার প্রেমাগুনে, আমি মরি তোমার প্রেমাগুনে, অহরহর মরি তোমার প্রেমাগুনে। আজ আমার ভক্তি শূন্য দেহ, এই দেহ খিনাই না ছই কেহ, আমি অহরহর মরি কেবল মনার
আমার কেহ নাই তুমি চাইলা না হে কাঙ্গাল প্রাণী আমি দাঁড়াবারা তুমি বিনে আমি দাঁড়াবারা দেখিনে ভাবিতে ভাবিতে কবে আবার শুভ দিনে উদয় গো হবে কৃপা করে নিবে আমায় ওই শিরূপনগরে ভাবিতে ভাবিতে কবে মালিক জানাবা শুভ দিনে উদয় গো হবে কৃপা করে কে নিবে আমায় ওই শিরূপনগরে আমি দুঃখেরই পাথারি দয়ালি দিয়াছি সাদা আমার দুঃখের দিয়াছি সাঁতার দুঃখেরই পাথার বান্ধব রে দিয়েছি সাঁতার এখন প্রাণ বাঁচে না দয়াল তোমার ওই চরণ বিনে চরণ বিনে ওই আমার প্রাণ বাঁচে না ইলিয়াস শাহ চারুষা মালেক চামসা বিন্দু শাহ চরণ বিনে আমি দেখিনে তুমি বিনে আমি মনে ভাবি নাই দয়া আমার কেহ নাই তুমি চাইলা না আমি দেখি তুমি আমি জেনেছি আমি তুমি হলে অনন্ত প্রেমে ধনের গোধনী জানি আমায় করবে না প্রবঞ্চনা দয়া জেনেছি দেখি আমি অনন্ত জানি আমায় করবে না প্রবঞ্চনা জেনেছি আমি
অনন্ত প্রেমী ধনের গোধ জানি আমায় করবে না পবন আজ আমি কিসে জুড়াই অঙ্গ দয়াল বিনে তব সঙ্গ আমি আমি কিসে জুড়াই অঙ্গ অঙ্গ হে আজ আমি কিসে জুড়াই অঙ্গ দয়াল বিনে তব সঙ্গ আমার প্রেম তো সঙ্গ সঙ্গ হলো বুঝি এতদিনে দয়াল আমার প্রেম সঙ্গ সঙ্গ হলো বুঝি এতদিনে দেওয়ান আলির চাঁদের মনে আশা শুধু লঙ্কর সঞ্চরণ ভরসায় অন্যয় আশা অন্যয় আশা নাই মোর জীবনে দেওয়ান আলের চাঁদের মনে আশা লঙ্ক সাবাজান শুধু তোমার চরণ ভরসায় অন্যয় আশা অন্যয় আশা নাই মোর জীবনে আমার দুঃখের দুঃখী নাই মনের কথা আজ কার কাছে কানাই আমার আজ দুঃখের দুঃখী নাই মনের দুঃখ কার কাছে কানাই তুমি রাখো মারো যাহা করো শান্তিও তোমার ওই চরণে তুমি রাখো যাহা করো রেখো তোমার শ্রী চরণে আমি তারা বারা তুমি
দেখিলে